আর এত জামা থাকতেও তার যদি যেটা পছন্দ হবে না তাকে কেউ আর পরাতে পারবে না। বাড়িতে ওয়াইফাই বসানো হয়ে গেল কেন, আর টিভিটা এরকম অবস্থায় কি করে হলো সবটাই তোমাদেরকে জানাবো, আর এটা কার জন্য সেটাও জানাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব বলে চলে এসেছি। আর সকালবেলায়, এখন সকাল নয়, এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে, আর আমি 7:30টার পর উঠেছি আজকে। তোমাদের দাদাভাইও উঠেছে একটু আগে, আর রিভানা তো এখনও ঘুমোচ্ছে। তো কালকে রিভানার জন্মদিন, জানি না কতটা কি ব্যবস্থা করতে পারবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এইখানে হচ্ছে পেঁয়াজটাকে লাল করেছি তেলে দিয়ে, আর এই মুড়িটা তোমাদের দাদাভাই খেতে অনেক পছন্দ করে, সেই জন্য ওর জন্যই বেশিরভাগ এটা বানিয়ে থাকি। আর এখানে দুটো বিস্কুট নিয়েছি, এটা আমি খাবো, আর এখানেতে চা আছে। তো এখন তোমাদের দাদাভাই মুখ ধুচ্ছে, মুখ ধোয়া হয়ে গেলে চাটা খেয়ে নিচ্ছি। ব্রাশ না করলে না এই পোকাগুলো সব দাঁতেতে বাসা বাঁধবে। এ বাবা, করো করো কামড়াও, আরেকটু বড় হবে, আরেকটু হবে, হ্যাঁ বাস। কালকে না রিভানার জন্মদিন হবে, তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো? আজকে আজকে সবাইকে বলো, বলো সবাই সবাই কালকে আসবেন। দুপুরবেলায় সবাই মিলে একসাথে ভাত খেতে বসে গেছি, আর এখানেতে বাঁধাকপি আলু দিয়ে ভাজা হয়েছে, আর লাউ চিংড়ি ছিল, আর চিকেন কষা, আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছিলাম। তো আজকে দুপুরবেলার সময় এটাই মেনু ছিল। এই সব তরকারিগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি মুরগির ঠ্যাং খেতে ভালোবাসি বলে ওই জন্য আবার মুরগির ঠ্যাংটাও নিয়ে নিয়েছিলাম। তো রিভানাকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও যদিও ভাত খায়নি, 11:30টার সময় ভাত খাইয়ে দিয়েছিলাম, সেজন্য আর রিভানাকে মানে আর ভাত দিইনি গো। তারপরে দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, যেটা বলছিলাম যে ওয়াইফাই এই যে বাড়িতেই মেশিনটা বসানো হয়েছে, তার কারণ হলো আমাদের ভিডিও পোস্ট করতে খুবই অসুবিধা হচ্ছিল, সেই কারণেই এই এত বড় একটু আয়োজনগুলো করা। আর এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে রুমেতে দেখাবো আর একটা জিনিস। তো এই যে দেখতে পাচ্ছ, এই রুমটার ভেতরেই প্রজেক্টরটা লাগানো হবে, যেটা সবাই মিলে বাড়ির সবাই মিলে বসে একসাথে অনেক বড় করে সিনেমা হলের মতনই বাড়িতে বসেই দেখতে পারবো। সেজন্য তোমাদের দাদাভাই তো তোমাদেরকে আগেই শেয়ার করেছে যে সে একটা প্রজেক্টর নিয়েছে, তো এই রুমটার ভেতরেই সেট করা হবে, সেজন্যই এত ব্যবস্থা করা। আর বাড়িটা যদিও এর আগের দিনে পরিষ্কার করা হয়েছে, সব কিছুই পরিষ্কার করা হয়েছে, মানে ধোয়া হয়েছে, যদিও আমি মুছে থাকি সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাইরের ভিউটা দেখো, অসাধারণ লাগছিল আমাদের দোতলা থেকে না, খুব সুন্দরভাবে চারিপাশটা বেশ ভালো লাগে দেখতে। আর এই যে হচ্ছে আমাদের রুমের ডিজাইনটা দরজার, তো দরজাটা ওই কিছুদিন আগেই বসিয়েছে, তো প্রচণ্ড কাজের চাপ ছিল বাড়িতে, সেই জন্য ভালোভাবে ভিডিও পোস্ট করা হয়নি গো। আর কি টপিক দেব সেটা তো তোমাদেরকে আগে বলছি, সেটা হলো সবথেকে বড় চিন্তা। আর এটা হলো ভাইয়ের ঘরের দরজা, দেখো ভাইয়ের ঘরের দরজার ডিজাইনটা কতটা সুন্দর। তো তোমাদের কীরকম লেগেছে, কোন দরজাটা বেশি পছন্দ সেটাও তোমরা জানিও। আর যদি দরজার ডিজাইনগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই যে ভাইয়ের ঘরেরটা হচ্ছে ফুলের ছিল, আর আমার ঘরেরটা হচ্ছে ফলের, মানে আঙুরের থোকা ঝুলছে। যাই হোক, তো এটাই বলতে পারো লাগানো হয়ে গেছে আমাদের দরজা উপরে কমপ্লিট, সব কিছুই এখন ভালোভাবেই চলছে বলতে পারো। বাড়িতে যে প্রজেক্টরটা লাগানো হবে সেই কারণেই টিভিটা একটু তোমাদের দাদাভাই খুলে পরিষ্কার করে নিচ্ছিল, ভালো করে সার্ভিসিং করে নিয়ে তারপরে হচ্ছে রেখে দেবে, যাতে না এটা নষ্ট হয়ে যায়, সেজন্য সব কিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছিল সব ঠিক আছে কিনা। আর প্রজেক্টরটার মাধ্যমেই এখন আমাদের সব কিছু ওখানেই দেখা হবে। তো চলো তোমাদেরকে এরপর আমি দেখিয়ে দিই যে রিভানার জন্মদিনের জন্য কি কি শপিং করেছি। আর যেগুলো শপিং করেছি না সেইগুলো হচ্ছে এক জায়গা থেকে নিয়ে নিই, তাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো। চলো এবার একটা একটা করে বেশি কথা না বলে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো প্রথমেই দেখাই এই যে একটা ড্রেস চুড়িদার, এটা হচ্ছে বানিয়েছি। তো এটা হচ্ছে রিভানার দিদুন আর দাদার তরফ থেকে আমাদের মা মেয়েকে এটা দিয়েছে, মানে রিভানার জন্মদিনের দিনে, মানে যখন আশীর্বাদ করা হবে তখন হচ্ছে রিভানা এটা পরবে। তো দেখো
খুব সুন্দর একটা চুড়িদার বানানো হয়েছে রিভানার জন্য আর আমার জন্য। একটু সোজা দিকে থাকেনি তো এই যে রিভানার জন্য খুব সুন্দর একটা ড্রেস চুড়িদার, আর এটা রিভানার দাদা দিদুন দুজনে মিলে দিয়েছে, এটা রিভানার জন্মদিনের উপহার বলতে পারো। তো কেমন হয়েছে ড্রেসটা জানিও অবশ্যই কিন্তু। আর এর সাথে এই যে প্যান্ট রাবার দিয়া করা হয়েছে। তো যদিও আমার মেয়ের এটা পরলে খুব সুন্দর লাগবে, তো তোমরা ভিডিওতে শর্ট ভিডিওতে জানি অনেকে দেখেছো। তো এই গেল রিভানার ড্রেস একটা, আর আমারটাও কিন্তু সেম। আর যদিও খুলছি না, দেখো হলুদ, এই যে হলুদের ওপরে আর হচ্ছে লাল প্যান্ট, এই যে প্যান্ট লাল পাতিয়ালা করানো হয়েছে, আর এই যে ওড়না। তো এটা মা মেয়ে এটা দুজনের একই ড্রেস বানানো হয়েছে। আর এখানে এই যে এটা মায়ের শাড়ি, তো দেখো মায়ের শাড়িটা কেমন হয়েছে জানিও। এই যে মায়ের শাড়ি, তো এই শাড়িটা অনেক পছন্দের শাড়ি একটা। আর এটা মাও পরবে, ওই যে রিভানার জন্মদিনের সময়তেই পরবে, তো তখনের জন্য এটা নেওয়া হয়েছে। আর এটা হলো আমার শাড়ি, এই যে ভায়োলেট কালার। আর এটা না মায়ের পছন্দের শাড়ি, মা বলেছিল যে এই কালারটা নিয়ে, আর এই কালারের যদিও আমার কোনো শাড়ি নেই সেজন্য মায়ের পছন্দ। তো এই কালারটা কেমন মানিয়েছে আমাকে জানিও, আর যখন শাড়িটা পরবো তখন তো অবশ্যই তোমরা দেখতে পাবে আর কেমন লাগছে আমাদের সবাইকে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। তো দেখো এই যে এই কালারটা, আর পুরো না অল বডি কাজ আছে, যদিও আমি এটা খুলছি না। আর একটা হচ্ছে পাথর দিয়াও রয়েছে। তো এই যাচ্ছে শাড়িটা। তো শাড়িটা অনেক পছন্দের শাড়ি, মায়ের পছন্দের শাড়ি এটা, আর এটা আমারও পছন্দ হয়েছে। তো চলো রিভানার যেটা কেক কাটবে রিভানা, সেই জন্য হচ্ছে রিভানার জন্য একটা ড্রেস নিয়েছি, তো পরি ড্রেস যেটা বলে। তো এই যে ডানা, তো আমার মেয়ে না অনেক দিন ধরেই বলছিল পরি জামা নেবো পরি জামা নেবো। তো পরি জামাটা যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু রিভানাকে আমি ভাবছিলাম যে একবার পরিয়ে দেখাবো। তো রিভানা কিছুতেই পরতে চাইছিল না, জানি না ও পরবে কি পরবে না সেটা আমি বলতে পারছি না। তো এটা দেখি এখন কি করে। তো অনেক কিছুই রয়েছে এর সাথে, এই যে ডানা আছে, তারপর একটা হেয়ার ব্যান্ড দিয়েছে, আমি এটা খুলতে পারছি না, আটকে গেছে কোথায় যেন একটা। এই যে একটা হেয়ার ব্যান্ড দিয়েছে, আর এই যে জাদুকাঠিও একটা দিয়েছে। চলো এটা ড্রেসটা দেখাই, ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এসছে। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্টে, তো সেই জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না সাইজটার। দেখো রিভানার, আশা করি এটা খুব সুন্দর রিভানাকে লাগবে। তো এই যে রিভানার একটা খুব সুন্দর একটা ড্রেস, পরি ড্রেস আমার মেয়ের জন্য নিয়েছি। এটা পরে রিভানাকে বলেছি কেক কাটার সময় এটা পরবে। তো ড্রেসটা কেমন হয়েছে জানিও সবকটা ড্রেস। আর রিভানার জন্মদিনের জন্য খুব একটা স্পেশাল মানুষ আমাদের কাছে, সে রিভানার জন্য এই গিফটটা পাঠিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এটা রিভানার বাবার বন্ধু আর হচ্ছে রিভানার আঙ্কেল, এটা রিভানার জন্য পাঠিয়েছে। তো জন্মদিনের আগেই পাঠিয়ে দিয়েছে, তো রিভানার বাবা যখন বাড়ি এসেছিল তখনই পাঠিয়ে দিয়েছে। এটা খুব সুন্দর একটা ড্রেস, আর আমার মেয়ের তো এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। তো আমার মেয়ে যদিও এইরকম ড্রেসই বেশি পরতে পছন্দ করে। তো দেখো একটা খুব সুন্দর টপ পাঠিয়েছে, এই যে আর এই যে একটা প্যান্ট। তো আমার মেয়েটাকে বলেছে পুলিশ প্যান্ট। তো কেমন হয়েছে জানিও। আর এটা না আমার অনেক পছন্দ হয়েছে, আর আমাদের বাড়ির সবার পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সন্দীপদা এটা দেওয়ার জন্য। তো চলো সব থেকে এরপরে জামা কাপড়ের তো শপিং গেল, এরপরে চলো তোমাদেরকে দেখাই রিভানার বাবার তরফ থেকে রিভানাকে কি গিফট দিচ্ছে। আর হ্যাঁ, আর একটা তার আগে দেখিয়ে দিই, এই যে মায়ের জন্য একটা স্পেশাল হচ্ছে গিফট বানিয়েছিলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা আমি বানাবো,
মায়ের জন্য। তো এটা হচ্ছে মায়ের জন্য বানিয়েছি। দেখো, অনেকে যারা আমার শর্ট ভিডিও দেখোনি তারা হয়তো জানতে পারবে না, তো এই যে ব্লগে আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে। এটা একটা খুব সুন্দর নাকের, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু হ্যাঁ এটা অনেক সুন্দর। এটা মায়ের জন্য বানিয়েছি, তো কেমন হয়েছে জানিও। আর এর ভেতরে রয়েছে হচ্ছে রিভানার জন্য জন্মদিনের উপহার। আর এটা হচ্ছে রিভানার বাবা রিভানাকে এবছরের জন্মদিনেতে দিচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা চোকার। আমি কোনো ডিজাইন কিন্তু পছন্দ করে দোকানে দিয়ে আসিনি, আমি যে দোকানে সোনা বানাই সেই দোকানেই কিন্তু এই ডিজাইনটা পছন্দ করে দিয়েছে। আর এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি যেখানে যাই আমার মেয়ের জন্য জামা কিনতে, যেটা পছন্দ হয় দাম দেখি না, কিনে নিয়ে চলে আসি, কারণ ওকে পরাবো বলে। আর এত জামা থাকতেও তার যদি যেটা পছন্দ হবে না তাকে কেউ আর পরাতে পারবে না। ওই জন্য এইটুকু বয়সেও তার যেটা পছন্দ তাকে সেটাকে দিতে হয়। মানে লোকের পছন্দটা তার পছন্দ, নিজের কোনো পছন্দ নেই। হ্যাঁ, অন্যজনের জিনিসটা ওর বেশি ভালো লাগে, সেটা যেমনই হোক। মানে যদি সুন্দর হয় সেটাও ওর পছন্দ, আর যদি খারাপ হয় সেটাও ওর পছন্দ, মানে সেটাই ওর মানে বেশি ভালো লাগে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই মানে রাখছি। আর চলো এখন শেষ করছি, টাটা।